হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2020 সালে মুক্তি পাওয়া কাল্পনিক মুভি লুকস দ্যাট কিল, যার আইএমডিবি রেট 6.3 আউট অফ 10। মুভিটিতে আমরা এমন একটি ছেলেকে দেখতে চলেছি যার চেহারা এতটাই বেশি সুন্দর যে তার বিপরীত পাশে যে লোকটি থাকে সে তার চেহারা দেখার সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যায়। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা ম্যাক্স নামে একটি ছেলেকে দেখি, আর তার পুরো চেহারা ব্যান্ডেজ করা ছিল, আর সে একজন ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য এসেছে। আর সে তখন ডক্টরকে বলতে থাকে, আমার জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার চেহারা যেই দেখে সেই মারা যায়, আমি জানি না কেন এরকম হচ্ছে। আর ডক্টর তখন এই কথা শুনে মজা নিতে থাকে। সে তখন ভাবে হয়তোবা সেই ছেলেটির মাথায় কোনো সমস্যা রয়েছে, বা সে হয়তোবা কোনো ডিপ্রেশনে ভুগছে। আর তাই সে জিজ্ঞেস করে, তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমার বাবা মা কিভাবে এখনো বেঁচে রয়েছে? আর তখন সেই ছেলেটি বলতে শুরু করে, আমার জন্মের সময় ডাক্তাররা যখন আমার চেহারা দেখে তখনই তারা সেখানে মারা যায়, আর যার জন্য আমার বাবা মা সেখান থেকে নতুন জায়গায় নিয়ে আসে। তবে সেখানেও এই একই ঘটনা ঘটছে। আর এই কথা শুনে ডক্টর বলে, তুমি হয়তোবা অতিরিক্ত ডিপ্রেশনের জন্য এমনটা ভাবছো, যার ফলে তোমার মাথায় সমস্যা হয়ে গিয়েছে। আর ডক্টর তখন তার চেহারা দেখতে চায়। আর তখন আমরা চেম্বারের বাইরে ম্যাক্সের মা বাবাকে দেখতে পাই। তারাই ম্যাক্সকে ডাক্তারের সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। আর তখন তারা ভিতর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। আর তারা যখন ভিতরে যায় তখন তারা দেখে ডাক্তার সেখানেই পড়ে রয়েছে। আর তখন তারা বুঝতে পারে তার ছেলে তার চেহারা সেই ডাক্তারকে দেখিয়েছে, যার জন্য ডাক্তার সেখানেই মারা গিয়েছে। আর তারপর আমরা দেখতে পাই সেখানে পুলিশ চলে এসেছে। তবে পুলিশ তখন ম্যাক্সের বাবা মাকে বলে, আমরা আপনার ছেলেকে যদিও জেলে ঢুকাতে পারছি না, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কোনো প্রমাণ নেই, তবে আপনার ছেলের জন্যই কিন্তু মানুষ মারা পড়ছে। আর নেক্সট টাইম যদি এমন কিছু হয় তাহলে আমরা আপনার ছেলেকে ধরে নিয়ে যেতে বাধ্য থাকবো। আর তারপরের দিন আমরা দেখি তার মা ম্যাক্সকে আরো একটি ডাক্তারের কাছে নিয়ে আসে। আর সেখানে বসে থাকা সবাই ম্যাক্সের চেহারায় এমন ব্যান্ডেজ দেখে তার দিকেই তাকিয়েছিল। তবে ম্যাক্সের এতে কিছুই আসে যায় না। তবে তার পাশে বসে থাকা তার মায়ের হেজিটেট ফিল হচ্ছিল। আর তখন সে ম্যাক্সকে বলে একটি ম্যাগাজিন নিয়ে তার চেহারা ঢেকে রাখতে। তারপর আমরা দেখি ম্যাক্স যখন ম্যাগাজিন আনতে যায় সেখানে কোনো ম্যাগাজিন ছিল না। আর সে তখন আবারও তার সিটে এসে বসে। আর তখনই তার পাশের সিটে থাকা একটি মেয়ে তার কাছে থাকা সেই ম্যাগাজিনটি ম্যাক্সকে দিয়ে দেয়। আর সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। আর তখন ম্যাক্স জানতে পারে সেই মেয়েটির নাম হচ্ছে অ্যালেক্স। আর তখন ম্যাক্স জানতে পারে সেই মেয়েটি কোনো একটা অসুখের জন্য এই হসপিটালে এসেছে। আর তারপর তারা আরো যখন কথা বলবে তখনই ডক্টর তাদেরকে ডাক দেয়, আর যার জন্য তারা ভিতরে চলে যায়। আর তার কিছুক্ষণ পরের দৃশ্য আমরা দেখতে পাই। তখন আমরা দেখি ম্যাক্স বাড়িতেই ছিল। আর তখন তার ফ্রেন্ড ড্যাম সেখানে চলে আসে। আমরা সে সময় জানতে পারি ম্যাক্সের ডেম ছাড়া কোনো বন্ধু নেই, কারণ যেহেতু তার ফেস সবাইকে দেখাতে পারে না তার জন্য তার তেমন কোনো বন্ধু নেই। আর ম্যাক্স এতদিন একাকিত্বে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গিয়েছে, আর যার জন্য ড্যাম ম্যাক্সকে পরের রবিবারে এরিকা নামে একটি মেয়ের সাথে দেখা করায়। আর তখন আমরা দেখি ম্যাক্স আর এরিকার মধ্যে কথা হচ্ছিল। তবে সে সময় এরিকার এক্স বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। এমনকি সেই ছেলেটা জানতো ম্যাক্সের চেহারা যেই দেখবে সেই মারা যাবে, আর যার জন্য সে ম্যাক্সকে বিরক্ত করতে থাকে, তার চেহারার মাস্কটি খুলে ফেলতে চায়। তবে তখনই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এরিকার বয়ফ্রেন্ডকে সেখান থেকে বের করে দেয়, যার জন্য ম্যাক্স কোনো রকম সেখানে বেঁচে যায়। আর ম্যাক্স তখন তার সম্পর্কে এরিকাকে সবকিছুই বলে দেয়। তখন আমরা দেখি এরিকা ম্যাক্সের এই সম্পর্কে জানতে পেরে সেখান থেকে উঠে চলে যায়। আর এত কিছু ঘটার পরে ম্যাক্স ডিপ্রেশনে গিয়ে সুইসাইড করার জন্য একটি ব্রিজে চলে যায়। আর তখনই সেখানে হসপিটালে ম্যাক্সের সাথে অ্যালেক্স নামে যে মেয়েটি দেখা হয়েছিল সে মেয়েটি সেখানে চলে আসে। আর অ্যালেক্স তখন ম্যাক্সের সাথে কথা বলতে শুরু করে। আর তখন অ্যালেক্স ম্যাক্সের সাথে মজা করেই বলে, তুমি যদি মরতে চাও তাহলে তোমার অন্য কোনো উপায় অবলম্বন করা উচিত, কারণ এখান থেকে পড়ে হয়তোবা তুমি মারা যাবে না। আর ম্যাক্সের অ্যালেক্সের সাথে কথা বলে ভালো লাগে, যার জন্য সে তার সুইসাইডের ডিসিশন চেঞ্জ করে ফেলে। আর তারপর আমরা দেখি অ্যালেক্স ম্যাক্সকে নিয়ে একটি বৃদ্ধাশ্রমে যায়। আসলে অ্যালেক্স সেখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে। আর বৃদ্ধাশ্রমে সেই মহিলারা ম্যাক্সের সাথে অনেক ভালো ব্যবহার করে, যার জন্য ম্যাক্সের অনেক ভালো লাগে। আর তারপর ম্যাক্স অ্যালেক্সকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আর তখন সে অ্যালেক্সকে বলে, আমরা কি আগামীকালও একসাথে ঘুরতে পারবো? তবে অ্যালেক্স তখন তাকে বারণ করে দেয়। আর ম্যাক্স তখন আবারও ভেঙে পড়ে, কারণ সে ভাবে এতক্ষণ এত সুন্দর সময় কাটানোর পরেও অ্যালেক্স কেন তাকে রিজেক্ট করলো। আর তারপর ম্যাক্স তার বন্ধুর সাথে দেখা করতে আসে, আর তাকে এই বিষয়ে সবকিছুই খুলে বলে। আর ম্যাক্সের বন্ধু ড্যাম তখন তাকে বলে, আজকে অ্যালেক্সের সাথে তোমার যেখানে দেখা হয়েছিল আগামীকালও তুমি সেখানে চলে যেও, হয়তোবা সে সেখানে চলে আসতে পারে। আর তারপরের দিন আমরা দেখি ম্যাক্স ড্যামের কথা অনুযায়ী সে ব্রিজের কাছে একটি বাস স্টপে চলে আসে, আর অ্যালেক্সের জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই আমরা দেখি অ্যালেক্স সেখানে চলে আসে, আর তাদের মধ্যে আবারও কথা শুরু হয়। আর ম্যাক্স এক পর্যায়ে অ্যালেক্সকে রাজি করিয়ে ফেলে তার সাথে সারাদিন থাকার জন্য।
আর তারপরে আমরা দেখি অ্যালেক্স আর ম্যাক্স কিছু ক্যান্ডি কেনার জন্য শপে যায়। আর সেখান থেকে ক্যান্ডি কিনে তারা দুজন ম্যাক্সের বাসায় চলে আসে। আর সেখানে বাথটাবে বসে সেই ক্যান্ডিগুলো খেতে খেতে তারা কথা বলতে থাকে। আর ম্যাক্স তখন তার সম্পর্কে সবকিছুই খুলে বলে। সে তখন বলে, আমার চেহারা যেই দেখে সেই মারা যায়, আর যার জন্য আমি সবসময় চেহারায় ব্যান্ডেজ করে রাখি। আর তখন অ্যালেক্সও তার সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। সে তখন বলে, আমার হার্টে সমস্যা রয়েছে, আমি যদি কোনো ইমোশন ফিল করি তাহলে আমার হার্টের সাইজ বৃদ্ধি পেতে থাকে। আর সবকিছু কন্ট্রোল করার জন্য আমার বুকের মধ্যে একটি মেশিন লাগানো রয়েছে, যাতে সেটি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারে। আর তারপর তারা অনেকক্ষণ কথা বলার পরে অ্যালেক্স ম্যাক্সকে নিয়ে মুভি দেখতে যায়। আর সেখানে তারা অনেক বেশি ড্রিঙ্কস করে। আর এখানে একটা কথা উল্লেখ্য, ম্যাক্স এর আগে কখনোই ড্রিঙ্কস করেনি, আর যার জন্য সে সেখানে মাতলামি শুরু করে। তখন আমরা দেখি অ্যালেক্স ম্যাক্স কোনোরকম তার বাড়িতে নিয়ে আসে। আর তখন ম্যাক্স আর অ্যালেক্স সেখানে কথা বলতে থাকে। আর তখনই প্রথমবার ম্যাক্স অ্যালেক্সকে তার চশমা ছাড়া চোখে দেখে। আর তারা দুজন যখন কথা বলছিল তখনই ম্যাক্সের বাবা মা সেখানে চলে আসে। আর ম্যাক্সের যেহেতু ড্যাম ব্যতীত কোনো বন্ধু নেই, তাই তার পাশে কোনো মেয়েকে দেখে তারা অনেক বেশি খুশি হয়। আর অ্যালেক্সকে তখন ম্যাক্সের সাথে থাকার জন্য অনুরোধ করে। এরপর থেকেই তারা প্রায় একসাথে অনেক সময় কাটায়। আর একদিন সন্ধ্যায় তারা যখন একসাথে সময় কাটাচ্ছিল তখন ম্যাক্স অ্যালেক্সকে তার চোখ বন্ধ করতে বলে। আর অ্যালেক্স তার চোখ বন্ধ করার পরে ম্যাক্স তার ব্যান্ডেজ খুলে ফেলে। আর সেই ব্যান্ডেজ অ্যালেক্সের চোখে পরিয়ে দেয়। আর তখন তারা একে অপরকে ভালোবাসার কথা জানিয়ে প্রথমবারের মতো কিস করে। আর তারপরের দিন ম্যাক্স তার চেক আপ করার জন্য আবারও ডেনের সাথে একটি হসপিটালে আসে। আর সেখানে তারা অ্যালেক্সকে দেখতে পায়, তবে অ্যালেক্স তখন তাদেরকে কোনো পাত্তাই দেয় না। আর তারপরে সন্ধ্যায় যখন অ্যালেক্সের সাথে ম্যাক্সের কথা হয় তখন অ্যালেক্স জানায় সে আসলে তার মাকে নিয়ে সেখানে গিয়েছিল, তবে তার মা চায় না সে কারোর সাথে কথা বলুক, কারণ এর জন্য তার মধ্যে ইমোশন তৈরি হতে পারে, আর যার জন্য তার হার্ট বড় হয়ে যাবে, আর এতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর সবকিছু ঠিক হওয়ার পরে তারা আবারও বৃদ্ধাশ্রমে চলে যায়। আর সেখানে গিয়ে তারা জানতে পারে সেখানে থাকা একজন বৃদ্ধ লোকের শরীর অনেক খারাপ, মানে সেই বৃদ্ধটি বেঁচে রয়েছে, তবে তার শরীরের অবস্থা অনেক খারাপ, যার জন্য তার অনেক কষ্ট হচ্ছে। আর অ্যালেক্স তখন ম্যাক্সকে বলে, তোমার মুখের ব্যান্ডেজ খুলে ফেলো, আর এতে এই মহিলাটির কষ্ট দূর হবে। তবে ম্যাক্স প্রথমে রাজি না হলেও অ্যালেক্সের কথায় শেষ পর্যন্ত সে তার চেহারা সেই বৃদ্ধ লোকটিকে দেখায়। আর সেখানেই সেই মহিলাটি মারা যায়। আর এই ঘটনার পর থেকেই অ্যালেক্স ম্যাক্সের সাথে আর দেখা করছিল না। এমনকি অ্যালেক্স যখন ম্যাক্সকে মেসেজ দেয় সে সেগুলোর রিপ্লাই দিচ্ছিল না। আর যার জন্য ম্যাক্স অ্যালেক্সের সাথে দেখা করার জন্য তার বাড়িতেই চলে যায়। আর সেখানে গিয়ে ম্যাক্স জানতে পারে অ্যালেক্সের হার্টের সাইজ অনেকটাই বড় হয়ে গিয়েছে, মানে তারা দুজন যেহেতু রিলেশনের মধ্যে রয়েছে, যার জন্য অ্যালেক্সের মধ্যে ইমোশন চলে এসেছে, আর যার জন্য তার হার্ট বৃদ্ধি পাওয়া শুরু করে, আর যার জন্য অ্যালেক্সের শরীরও অনেক খারাপ হয়ে গিয়েছে। আর তখন ম্যাক্স জানতে পারে অ্যালেক্সের শেষ ইচ্ছে ছিল সে মারা যাওয়ার পূর্বে একটি পার্টিতে গিয়ে অনেক ডান্স করবে। আর সেই কথা অনুযায়ী ম্যাক্স আর অ্যালেক্স একটি পার্টিতে চলে যায়। আর সেখানে ম্যাক্স চেহারার মধ্যে একটি মাস্ক পরে নেয়। আর তারা দুজন যখন একসাথে হয়ে ডান্স করছিল তখন অ্যালেক্স আবারও ইমোশন ফিল করতে পারে, যার জন্য তার শরীর সাথে সাথে রিঅ্যাকশন দেওয়া শুরু করে, আর তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তবে সে তখন সেগুলো ম্যাক্সকে বুঝতে দেয় না, আর সেখান থেকে সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে বেরিয়ে আসে। আর তারপর আমরা দেখি এরিকা নামে যে মেয়েটির সাথে ম্যাক্সের কথা হয়েছিল সেই মেয়েটির এক্স বয়ফ্রেন্ড আর তার বন্ধুরা সেখানে চলে আসে। আর তারা তো আগে থেকে ম্যাক্সের উপর রেগেছিল। আর এরিকার এক্স বয়ফ্রেন্ড তখন ম্যাক্সের চেহারার মাস্ক খুলে ফেলে। আর তার সামনে থাকা যে মেয়েটি রয়েছিল সে যখন ম্যাক্সের চেহারা দেখতে পায় সে সাথে সাথেই মারা যায়। আর পুলিশ যেহেতু ম্যাক্সের বাবা মাকে আগে ওয়ার্নিং দিয়েছিল তাই ম্যাক্সকে জেলে নিয়ে যায়। তবে একদিন পরে তাকে আবারও ছেড়ে দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ নেই। তারা তো আর কোর্টে বলতে পারবে না কোনো একজন তার চেহারা দেখানোর কারণে কেউ মারা গিয়েছে। আর তারপর আমরা দেখি ম্যাক্স অ্যালেক্সকে দেখার জন্য হসপিটালে চলে গিয়েছে, কারণ অ্যালেক্সের শরীর অনেক বেশি খারাপ হওয়াতে তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর তখন অ্যালেক্সের কথা শুনে আমরা জানতে পারি অ্যালেক্স তার জীবন নিয়ে একদম অতৃষ্ণ হয়ে গিয়েছে, আর যার জন্য সে এখন মরতে চায়। আর তখন সে ম্যাক্সকে অনুরোধ করে সে যেন তার চেহারাটা অ্যালেক্সকে দেখায়, যাতে সে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারে। তবে অ্যালেক্স তখন এতে রাজি হয় না, কারণ সে চায় না কোনোভাবেই তার ভালোবাসার মানুষ তার জন্য মারা যাক। আর ম্যাক্স তখন বলে, আমি কোনোভাবেই তোমাকে আমার চেহারা দেখাতে পারবো না, কারণ কেউ যখন আমার চেহারা দেখে সে সাথে সাথেই মারা যায়, আর আমি চাই না আমার চোখের সামনে তুমি মারা যাও। আর এই কথা বলেই ম্যাক্স সেখান থেকে চলে আসে। আর ম্যাক্স যখন বাসে ছিল তখন তার বন্ধু ড্যাম সেখানে চলে আসে। আর সে তখন তাকে জানায় অ্যালেক্সের অবস্থা অনেক বেশি খারাপ, আর এখন ম্যাক্সের উচিত তার পাশে গিয়ে দাঁড়ানো। তবে ম্যাক্স তখন সবকিছু খুলে বলে। সে তখন বলে, আমি কি করে আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষকে মারা যেতে দেখব। আর তখন ড্যাম ম্যাক্সকে বলে, তুমি অন্তত তার পাশে গিয়ে দাঁড়াও, যাতে তার কোনো কিছু সাহায্য করতে পারো।
আর তারপর আমরা দেখি ম্যাক্স আবারও অ্যালেক্সের কাছে গিয়েছে, তবে অ্যালেক্সের অবস্থা এখন অনেকটাই খারাপ। আর এক পর্যায়ে ম্যাক্স অ্যালেক্সের পাশে গিয়ে শুয়ে পড়ে। তখন অ্যালেক্সের অবস্থা এত খারাপ আর অ্যালেক্সকে এত যন্ত্রণা পেতে দেখে ম্যাক্স অ্যালেক্সকে চোখ বন্ধ করতে বলে। আর অ্যালেক্স যখন চোখ বন্ধ করে তখন ম্যাক্সের কষ্ট হওয়া সত্ত্বেও সে তার মাস্কটি খুলে ফেলে। আর অ্যালেক্স তখন শেষবারের মতো ম্যাক্সকে কিস করে। আর তারপর অ্যালেক্স যখন ম্যাক্সের চেহারা দেখে তখন সে মারা যায় আর সে তার কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। আর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি অ্যালেক্সের মৃত্যুর পর সে তার চেহারা এমন লোকদেরকে দেখায় যারা অনেক যন্ত্রণায় ভুগছে আর তারা স্বেচ্ছায় তাদের মৃত্যু চায়, আর যার জন্য পুরো পৃথিবীতে তার নাম হয়ে যায় অ্যাঞ্জেল অফ ডেথ। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।